আর এটি জানে পড়বে তো পিস পিস হয়ে যাবে, পাথর আছে না। তার জালটা অনেক টাকার আছে, নষ্ট হয়ে যাবে। পূর্ণিমার কোটালে উত্তাল সমুদ্রে ঢেউ, দুটি মাছ ভর্তি নৌকা উল্টে যায়, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। আর এটি জানে পড়বে তো পিস পিস হয়ে যাবে, পাথর আছে না। তার জালটা অনেক টাকার আছে, নষ্ট হয়ে যাবে। দুদিন ধরে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে প্রচার হচ্ছিল দূরবর্তী স্থানে মাছ ধরার নৌকাগুলো যাতে কূলে ফিরে আসে, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। ইতিমধ্যে গঙ্গাসাগরের বেগুয়াখালীর কাছে মাছ ধরে ফেরার সময় দুটি ইলিশ ভর্তি দৈনিক মাছ ধরার নৌকা বা ডেলি ফিশিং বোট সমুদ্রে উত্তাল পাতালে ঢেউয়ের উল্টে যায়। অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী। তড়িঘড়ি তাদেরকে পাঠানো হয় হাসপাতালে। মাঝি মাল্লাদের চিৎকার শুনে আশেপাশে মৎস্যজীবীরা অন্যান্য ফিশিং বোট নিয়ে ছুটে যায় ঘটনাস্থলে। এলাকার মানুষ উদ্ধার করে ওই মৎস্যজীবীদের। প্রায় 40 থেকে 50 কুইন্টাল মাছ ভর্তি নৌকা দুটির বেশিরভাগই মাছ নদীতে ভেসে যায়। কিছু মাছ উদ্ধার হলেও স্থানীয় মানুষ দড়ি দিয়ে নৌকা দুটি টেনে ওপরে তোলার চেষ্টা করেন। এটা মাছ ছিল কমে 40 থেকে 50 মতো। তারপর কি এই খাল মুখে ঢোকার সময় যে বোল্টারও পড়ে আছে না, এই বোল্টারে ভয় করে মানে পিছনে করে মৌজা মেরে দিয়েছে। মারার পরেই ট্রলারটা। হ্যাঁ, কত টাকার ক্ষতি হয়েছে? কমপক্ষে হলো মাছ সঙ্গে নিয়ে এলো 10 লাখ টাকা। কোনো মানুষ ইনজয়ার্ড হয়েছে? না, আমার ট্রলারে কোনো মানুষ ইনজয় হয়নি। কি পাশে একটা যে বডি ছিল ওই বডিটার দুজন অসুস্থ হয়েছে। কোথায় ওখানকার? মানে ওর বাড়ি কোথায়? না না, ওরা কোথায় এখন? ওই দুজন হসপিটালে গেছে। হ্যাঁ, আমাদের কাছে মৎস্য দপ্তর থেকে একটা অ্যালার্ট এসেছিলো, মেসেজ এসেছিলো যে 21 তারিখ পর্যন্ত কোনো ট্রলার যেন সমুদ্রে মাছ ধরতে না যায়, কারণ সমুদ্র উত্তাল থাকবে। তারপরে পূর্ণিমার একদম ভরা কোটাল। তো সমস্ত ট্রলার প্রায় 1000, 2000, 2500 ট্রলার প্রায় আমাদের এইসব ল্যান্ডিং সেন্টারে দাঁড়িয়ে আছে। নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা সব দাঁড়িয়ে আছে। তো তার মধ্যে বোধহয় 5-7টা ট্রলার আর কয়েকটা ভুটভুটি ওরা বেরিয়ে গিয়েছিল। কাকদ্বীপ থেকে যে একটা ট্রলার বেরিয়ে গিয়েছিল, তার নাম হচ্ছে বাবা মল্লেশ্বর। ওই ট্রলারটা জম্বুদ্বীপ থেকে প্রায় 50-55 কিলোমিটার দূরে সমুদ্রে যখন মাছ ধরতে জাল টাল ফেলবে, সেই সময় হঠাৎ একটা রোলিং এসে ওই ট্রলারটা পাল্টি খেয়ে যায়। পাল্টি খেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, যেহেতু দিনের বেলার ঘটনা ঘটেছে, পাশের ট্রলারগুলো ছিল কয়েকটা ট্রলার, তারাই হচ্ছে লোকগুলোকে সব উদ্ধার করে নিয়েছে। তো লোকের কোনো ক্ষতি হয়নি এবং তারা খুব ইনজিওর্ড নয়। তো ওদেরকে হচ্ছে আমাদের নামখানা ঘাটে নিয়ে আসা হচ্ছে এখনও প্রায় 12টা-12:30 বেজে যাবে। আর সাগরের যে ট্রলার, গঙ্গাসাগরের যে দুটো ভুটভুটি, ওই ভুটভুটিতে ওরা হচ্ছে বেগুয়াখালী নদীর কাছাকাছি ওরা মাছ ধরছিল। যখনই উপকূলের দিকে চলে আসে, তখন যেহেতু চর, ওখানে বেশি একটা ঢেউ ফুটছিল, তো একবার উপকূলের কাছেই তো ওইখানে ট্রলারটা ডুবে যায়। ডুবে যেতে ওখানে প্রায় দুটো নৌকো মিলে প্রায় 16-17 জন লোক ছিল। তার মধ্যে 2-3 জন ইনজিওর্ড হয়েছিল। তো সাগর হসপিটালে ভর্তি করার পরে দেখেছি যে 2-3 জন তাদেরকে হচ্ছে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে। তার একজন হচ্ছে একটু বেশি অসুস্থ ছিল, তাকে হচ্ছে ডায়মন্ড হারবার হসপিটালে রেফার করেছে। তো আমরা এখন যা খবর পাচ্ছি, ভালো আছি, সুস্থ আছি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল প্রেস টিভি। টোটো 1765। অল্প কিস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান? তাহলে আর দেরি না করে ঝটপট চলে আসুন JM অটোমোবাইলে। এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো ও স্কুটি।
ঠিকানা মগরাহাট হাই স্কুলের মাঠের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 9733666991 and 7063370933। আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি না করে ঝটপট যোগাযোগ করুন আমাদের সাথে।